আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যশোর থেকে আমরা আমাদের পুকুরের জন্য মাছ আনতে গিয়েছিলাম। গতবার যশোর থেকে শিং এবং কই মাছ এনে পুকুরে ছাড়ার পর আজকে আমরা আবারও যশোর যাচ্ছি মাছ আনার জন্য। আজকে আমরা পুকুরে বা হাউজে ছাড়ার জন্য কোনো মাছ আনবো না, আজকে মাছ আনবো বায়োফ্লকে ছাড়ার জন্য। ভোর রাতে ফজরের আজান হওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে জামাতে নামাজ আদায় করে তারপর আমরা চলে যাচ্ছিলাম যশোরের উদ্দেশ্যে। আমরা এর আগেও এমন টাইমেই গিয়েছিলাম, কারণ এই সময় যদি আমরা রওনা দিই তাহলে ওখানে পৌঁছাতে পৌঁছাতে একেবারে সকাল হয়ে যায় এবং ওই সকাল টাইমেই ওই বাজারটা খুব সুন্দর করে বসে বা সকালবেলা একেবারে ফ্রেশ মাছটা আমরা নিয়ে আসতে পারি ওখান থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা যশোরে এসে পৌঁছে গিয়েছি। তো আমরা সবাই মিলে সকালের নাস্তা এখান থেকে সেরে নেব, নাস্তা সেরে তারপর আমরা ওখানে যাব, মানে যেখান থেকে আমরা মাছ কিনবো ওখানে চলে যাব। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো যশোরের আদ্দিন ফাউন্ডেশন। মূলত এখানেই গত কয়েক মাস আগে আমরা এসেছিলাম মিজানুর রহমান আজহারির মাহফিলে। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা চলে এসেছি সারা বাংলাদেশের সব থেকে বড় পোনা মাছের বাজারে, অর্থাৎ এখান থেকে পাইকারি এবং খুচরা ভাবে সব থেকে বেশি মাছ বিক্রি হয় সারা বাংলাদেশের মধ্যে। এইটা মূলত যশোরের চাষরাতে অবস্থিত। আমরা মাছ দেখতেছিলাম এবং আমাদের বেশি সময়ও লাগেনি, কারণ এর আগে যেহেতু আমরা একবার এসেছিলাম এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানি কিরকম মাছ আমরা নিব, কি কি মাছ আমরা নিব সে সম্পর্কে আমাদের ধারণা ছিল। মামা মূলত ওই বায়োফ্লকের মধ্যে শিং এবং কই মাছ ছাড়বেন, এই জন্যই মূলত আমরা কই মাছ এবং শিং মাছই দেখতেছিলাম এবং সুন্দর করে দেখে পছন্দ করে আমরা কিছুটা অর্ডারও দিয়ে দিলাম। তো মামার মাছ নেওয়ার পাশাপাশি আমরাও এখান থেকে কিছু মাছ নিয়ে যাব, কারণ আমরা গতবার যে মাছগুলি নিয়েছিলাম তাতে আমাদের কাছে মনে হয়েছে আরো কিছু মাছ আমাদের ওই পুকুরগুলিতে ছাড়া যাবে, তাই আমরা প্ল্যান করে এসেছি যে আমরাও কিছু মাছ নিয়ে যাবো ইনশাআল্লাহ। গতবার যে মাছগুলি আমরা নিয়েছিলাম তার থেকে সাইজে একটু বড় সাইজের মাছগুলি আমরা এবার নিয়েছি এবং মাছগুলিকে নেওয়ার পরে যে অক্সিজেন ঘরটা থাকে ওখানে নিয়ে আমরা মাছগুলিকে অক্সিজেন দিয়ে প্যাকেট করে তারপর আমাদের গাড়িতে উঠাচ্ছিলাম। সজীব মামা, আমি, আনিস ভাই এবং এখানকার এক ভাই ছিলেন আমাদের সাথে, আমরা এই মাছগুলিকে এনে দিচ্ছিলাম মামার কাছে এবং মামা এই মাছগুলিকে সুন্দর করে গাড়ির মধ্যে সাজিয়ে রাখছিলেন। যশোরের এই জায়গাটাতে যেখানে এই মাছগুলি বিক্রি করা হয় এখানে একটা সুবিধা হচ্ছে, আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনি চাইলে যে কোনো ধরনের মাছ সিঙ্গেল ভাবে নিতে পারেন। অর্থাৎ আমাদের এখানে যে মাছগুলি বিক্রি হয় এটা মূলত মিক্সড মাছ, অর্থাৎ চাইলেই আপনি যে কোনো এক ধরনের মাছ নিতে পারবেন না, আপনাকে 4-5 রকমের মাছ একসাথে মিক্সড করে তারপর আপনাকে দেওয়া হবে। কিন্তু এখানে সেটা নেই, আপনি যে ধরনের মাছ নিতে চান সেই ধরনের মাছই আপনি এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সবগুলি মাছই প্যাকেট করা হয়ে গিয়েছে এবং গাড়িতে সাজানো হয়ে গিয়েছে। এখন আমাদের বিদায়ের পালা, এখান থেকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ এখন, কারণ আমরা ভোর রাত্রের দিকে এসেছি এবং রাত্রে কেউ তেমন একটা ঘুমায় নেই এবং মামার আমি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছিলাম যে তাড়াতাড়ি আসেন গাড়ি নিয়ে, আমরা দ্রুত গেলে আবার দ্রুত ফিরতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের খামারে অনেক কাজ থাকে তাই সকাল সকাল গিয়ে আমরা বেলা 9টা-10টার মধ্যে আবার ব্যাক করে চলে আসতে পারি। রওনা দেওয়ার পর আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রথমে যাব আনিস ভাইদের বাড়িতে, ওখানে যে পুকুরটা আছে ওইখানে গিয়ে আমরা মাছগুলি ছাড়বো। অর্থাৎ আমাদের মাছগুলিকে আমরা প্রথমে রেখেছি যাতে করে এই মাছগুলিকে আনিস ভাইদের পুকুরে ছেড়ে দিয়ে তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে নানা বাড়িতে, ওইখানে মাছগুলি মামার ওই বায়োফ্লকের মাছগুলি ছেড়ে তারপরে আমাদেরকে কিছু মাছ এখান থেকে গিফট হিসেবে দিয়েছেন। ব্ল্যাক কাপ দিয়েছিলেন এক ভাই কিছু, তো ওই মাছগুলিকে নিয়ে আমাদের বাড়িতে যাব, সেখানে গিয়ে আমাদের পুকুরে আমরা ওই ব্ল্যাক কাপগুলি ছাড়বো ইনশাআল্লাহ। তো সেই প্রক্রিয়াতেই আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। বায়োফ্লকে মাছ আমাদের আগে পরে কখনো ছাড়ার অভিজ্ঞতা নাই, তো মামা এটাকে বানিয়েছেন এবং মামা আমাকে বানিয়ে বলেছিলেন যে মাছ নিয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা আগের বার যখন এসেছিলাম তখন আমাদের গাড়িতে অত জায়গা ছিল না আর মামার গাড়িতেও অত বেশি পরিমাণে জায়গা নেই। তো মামা আমাদেরকে বললেন যে সিঙ্গেল ভাবে আমরা যদি যাই তো আমরা মাছগুলো নিয়ে আসতে পারবো। তো দ্বিতীয়বার আমরা যখন মামার গাড়ি নিয়ে গেছি তখন দেখলাম যে আমাদের আগের গাড়ির তুলনায় এই গাড়িতে জায়গা আরো বেশি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মাছগুলিকে এনে এই বায়োফ্লকে আমরা ছেড়েছি, আমরা দেখার চেষ্টা করবো যে এইটাতে আলহামদুলিল্লাহ মাছ কিরকম হয়। আমরা আশা করছি ভালোই হবে ইনশাআল্লাহ। দুই জায়গার মাছ নামিয়ে দিয়ে এসে আমরা বাড়িতে চলে এসেছি। আমাদের কাছে কিছু মাছ দিয়েছিলেন এক ভাই, আগেই বলেছি যে গিফট হিসেবে আমাদের কিছু ব্ল্যাক কাপ দিয়েছিলেন। এই ব্ল্যাক কাপগুলি এখন আমরা আমাদের পুকুরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।